যে সাথীকে আমি আমার মেয়ের মতন দেখতাম, সে সাথী তোর সাথে এত বড় বেইমানি করলো। তুই দিনের পর দিন এইভাবে কষ্ট পাবি, এটা আমি কোনোভাবে মেনে নিতে পারবো না। দরকার বলে আমি টনির বাড়ি যাব, ওকে সব বুঝিয়ে বলবো। থাক মা, আমার জন্য তোমাকে আর অপমানিত হবে না। আর তাছাড়া ওর আব্বা তো আমাদেরকে সহ্য করতে পারে না। তোমাকে নিয়ে আমার অনেক ভয় হয়। কেন? তুমি অনেক বড় লোকের ছেলে, তুমি যদি আমাকে ভুলে যাও। আরে পাগলি, 10 বছর দূরে থেকেও যখন তোমাকে ভুলতে পারিনি, তাহলে আজ এত কাছে পেয়ে তোমাকে কি করে ভুলবো বলো? যদি আমার থেকে সুন্দরী মেয়ে এসে প্রপোজ করে তাহলে? একটা কথা মনে রাখবে, আমি সালমাকে ভালোবেসেছি। সালমা রূপ চেহারা কেন। সত্যি? আই লাভ ইউ। টনি, তোমাকে একটা কথা বলার ছিল। আমার বান্ধবী নেই সাথী, ওই দেখো আসছে। ও আমাকে চ্যালেঞ্জ করেছে, ও তোমাকে যেভাবে হোক বোকা বানাবে। আসতে দাও ওকে, দেখি কি করে বোকা বানায়। হে, তুই এখানে কি করছিস রে হঠাৎ করে? সেই কৈফিয়ত আমি তোকে দেবো না। আজ আমি টনিকে সব সত্যি কথা বলবো। কি বলবে বলো? ছোটবেলায় যখন তোমার আব্বা তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছিল, তখন তুমি চিৎকার করে বলেছিল, সালমা আমি তোমাকে জীবনেও ভুলতে পারবো না। তাহলে আজ তুমি কি করে আমাকে ছেড়ে বড় হয়ে গেলে? বিশ্বাস করো টনি, আমি সালমা, ও সাথী, ও তোমাকে ঠকিয়ে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। তোমার বান্ধবী তো ভালো অভিনয় করতে পারে গো। কত সিনেমাতে কাজ করা দরকার। সিনেমাতে কাজ করবে? আমার একটা বন্ধু সিনেমাতে কাজ করে, যদি বলো তাহলে তার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো। আমার চোখের পানি তোমার কাছে অভিনয় মনে হলো টনি? আরে না না, অভিনয় মনে হবে কেন? তুমি একদম ন্যাচারাল অ্যাক্টিং করেছো। চলো, আমাদের এবার লেট হয়ে যাচ্ছে।